কে বলেছে আমরা শাসক দল বলে পুলিশের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবো না? প্রশাসনের বিরুদ্ধে আমাদেরকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। হ্যাঁ, ঠিক শুনছেন। এবার রাজ্য প্রশাসনের পুলিশকে তুলোধনা করলেন স্বয়ং সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। একইভাবে মালদায় তৃণমূল কর্মী সম্মেলন থেকে কার্যত থানা ঘেরাও করার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন তিনি। উল্লেখ্য, রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীরা শাসক দল তৃণমূল এবং প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার পুলিশকে কাঠগড়ায় তুলেছে। আরজিকর হোক বা কালিয়াচক, ধর্ষণ ইস্যু বা অন্য কিছু, সবকিছুতেই রাজ্য পুলিশের ভূমিকা ছিল সন্দেহজনক। মন্ত্রী তাই বলেছেন, সাধারণ মানুষের উপরে এমন কিছু ঘটনা ঘটছে যাতে আমরা কিন্তু খুব ক্ষিপ্ত। আমরা সাধারণত কি এতদিন দেখে আসছি যে মানুষ পাবলিক রিপ্রেজেন্টেটিভের উপরে ক্ষুব্ধ হয়, তাদের ভূমিকায় ক্ষুব্ধ হয়, কিন্তু আমি যেহেতু খুব গ্রাসরুট লেভেলে কাজ করি, বুথে নেমে কাজ করি, মানুষ কিন্তু পুলিশ প্রশাসনের উপরে ক্ষিপ্ত। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন পুলিশ মন্ত্রী। দিদির দফতরের পুলিশের উপরেই আস্থা নেই দলের বিধায়কের। কিন্তু কেন এমন অদ্ভুত কাণ্ড জানেন? রাজ্যের মন্ত্রী যখন পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, তাহলে বুঝতেই হবে প্রশাসনের একটা গাফিলতি অবশ্যই রয়েছে। উল্লেখ্য, এই মালদা জেলার তৃণমূল পঞ্চায়েত মেম্বার লাভলি খাতুন বাংলাদেশের নাগরিক বলে সম্প্রতি এই তথ্য সামনে এসেছে। দল তাকে সাসপেন্ড করেছে। একেবারে সীমানা টপকে ভারতে ঢুকে নির্বাচিত জনপ্রতিনিধি। তৃণমূলের রাজত্বে অবশ্য সবই সম্ভব। ভুয়ো ভোটার এবং নাগরিকত্ব বিষয়ে তৃণমূল নেতাদের সঙ্গে বাংলাদেশের যোগ সত্যি বিরাট ষড়যন্ত্রের ইঙ্গিত। তাই স্থানীয় প্রশাসন ও শাসক দলের নেতারাই বাংলাদেশি রোহিঙ্গাদের জন্য অবৈধ ভোটার কার্ড নির্মাণের কাজ করে থাকে তা আরও একবার স্পষ্ট করে। তাই তৃণমূলের হাতে রাজ্য কতটা সুরক্ষিত তা আরও একবার প্রমাণিত। ইতিমধ্যেই ভুয়ো ভোটার নিয়ে শাসক বিরোধী রাজনৈতিক দলের মধ্যে আরোপ পাল্টা আরোপের চাপানোতরে ব্যাপক শোরগোল পড়েছে আগেই। ভূতরে ভোটারদের চিহ্নিতকরণ নিয়ে মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূলের সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভা থেকে পুলিশকে তুলোধনা করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে অভিযোগ আসছে। অনেক জায়গায় গিয়েছি, পুলিশের ফিডব্যাক ভালো নয়। আমার কাছে আমার কর্মীরা আগে। আর এই কথা বলার পরেই তৃণমূলের ঘরে বাইরে অত্যন্ত অস্বস্তি। তবে মঞ্চে উত্তেজক ভাষণে পুলিশের ওপর চরম অনাস্থার কারণ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি সাফাই দিয়ে বলেন, কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে কথা বলছে, আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি এবং যেভাবে অ্যাকশন নিচ্ছে, তাতে কিন্তু আমি একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট। কারণ মানুষকে সুস্থ প্রশাসন তুলে দেব, এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। মানুষ যদি পরেশান হয় তাহলে আমরা চুপ থাকতে পারি না। রাজ্যের এক মন্ত্রী এবং শাসক দলের বিধায়ক যখন খোদ মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর দফতরের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, তখন সাধারণ মানুষের মনে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তৈরি হওয়ারই কথা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।